এ যাবৎ মোট 10টা দল কিন্তু এই মাঠে শর্ট বাউন্ডারি খেলছে। অর্থাৎ এখানে বলে রাখা ভালো যে প্রত্যেকটা খেলা কিন্তু নকআউট পর্ব, যে আজকেও কিন্তু মোট 4টা দল খেলবে এই মাঠে। অর্থাৎ এর আগেও আমরা 4টা দল খেলছে, আমরা লটারি ড্রয়ের মাধ্যমে করেছিলাম, এবং আজকে আরো 4টা দল খেলবে। কিন্তু 2টা দল মাঠে আসার কারণে 2 দলের মধ্যে আয়োজক লিটন সহ যারা আছে তারা খেলা দিয়ে দিছে, এবং বাদ বাকি যে 2টা দল তারা যখন আসবে তখন খেলা শুরু হয়ে যাবে। তাহলে আমরা উপভোগ করি টি10 শর্ট বাউন্ডারি 2025-এর সিজন 2 এর আজকের এই খেলা। যে যেখান থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছে এবং সংযুক্ত হয়েছেন সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে থাকুন সৃজন FM 6700। ভাই আসলে আমি ভার্সিটি গাইডলাইনের হয়ে খেলবো। ভার্সিটি গাইডলাইন আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান, মানে শিক্ষার পাশাপাশি আমরা মানে স্টুডেন্টদের সাথে মানে আর কি খেলাধুলা নিয়েও থাকি। সো সেই উপলক্ষে আর কি আমরা আজকে রতনকান্দিতে একটা মানে লিগ নিয়েছি আর কি খেলার জন্য। এই মাঠে এর আগে কখনো খেলা হয়েছে? না, এই মাঠে আমরা খেলিনি, আজকেই নতুন, মানে আমার টিম নতুন আর কি। তো আমরা জয়ের প্রত্যাশা নিয়ে আর কি খেলতে আছি। দলের নাম জুনিয়র টাইগার্স, রতনকান্দি জুনিয়র টাইগার্স। আমার দলের নাম জুনিয়র টাইগার। এর আগে এই মাঠে কি কখনো খেলা হয়েছে? হ্যাঁ, এর আগে এই মাঠে খেলা হয়েছে, অনেকবারই খেলা হয়েছে। আচ্ছা, শর্ট বাউন্ডারি কি প্রথম খেলা নাকি এর আগে অনেক খেলছো? না, শর্ট বাউন্ডারি এর আগে অনেক খেলা হয়েছে। তোমার দলের সবার প্রিপারেশন কেমন? আমার দলের সবাই প্রিপারেশন মোটামুটি অনেক ভালো। আমরা আমাদের আজকের প্রত্যাশা, আমরা আশাবাদী অনেক, তাদের সাথে আমরা ম্যাচ আজকে জিতবো এই আশা করি আমরা আজকে মাঠে নেব। টি10 শর্ট বাউন্ডারিতে মোট কত দল এ পর্যন্ত খেলে? এ পর্যন্ত আজকে আমাদের হচ্ছে মানে পঞ্চম ম্যাচ, অর্থাৎ 10 দল এবং 5টি টিম এ পর্যন্ত খেলা আজকে চলমান। এরপরে হয়তো আরেকটা ম্যাচ আছে, ওইটা দেওয়া হবে হলো 6টি ম্যাচ, 12 টিমের খেলা, অর্থাৎ 12 দলের খেলা হবে, 6টি টিমের খেলা হবে। মোটামুটি আমাদের খেলা হবে সর্বমোট 32 টিমে, 16 টিমের, অর্থাৎ 32টি দল নিয়ে 16 টিমের খেলা হবে। মোটামুটি অলরেডি 4টে গ্রুপের খেলা হয়ে গেছে, আজকে 5 গ্রুপের খেলা। এখান থেকে সবাই মানে পারলে পারে তার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা, এবং না পারলে তার সে হচ্ছে আজকে মোট 4টি দল খেলবে, আজকে দিয়ে টোটাল 12টি দল হবে। এই 4টা দলের কি নাম বলতে পারবে? অবশ্যই। প্রথমটি হচ্ছে রতনকান্দি এক্সপ্রেস ইট, দ্বিতীয়টি হচ্ছে হাসাখোলা নবীন সংঘ ক্রিকেট একাদশ, তৃতীয় রতনকান্দি জুনিয়র ক্রিকেট একাদশ, এবং অপর পাশে আছে শাহজাদপুর ভার্সিটি গাইডলাইন ক্রিকেট একাদশ।
ধন্যবাদ সুজন ভাইকে। রতনকান্দি RL ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত টি10 নাইট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটি মোট 16টি দল নিয়ে অংশগ্রহণ, 16টি দল নিয়ে মানে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকে হচ্ছে পঞ্চম ম্যাচ এবং ষষ্ঠ ম্যাচ হবে আমাদের এইখানে। যেহেতু আমাদের টি10 নাইট টুর্নামেন্ট, তো শর্ট বাউন্ডারি, বলটাও মাঠের বাইরে যায় না, অতি অল্প সময়ের মধ্যে মানে শেষ হয়ে যায় বলে আমরা প্রতিটা রাতেই 2টা করে ম্যাচের আয়োজন করা থাকে। আর আমাদের এই ম্যাচগুলা সাধারণত মানে শাহজাদপুর পৌরসভার মধ্যে যে কোনো দল অংশগ্রহণ করতে পারবে, মানে যাতে এই খেলাধুলা নিয়ে মানে সকল স্টুডেন্টরা সহমত থাকে এবং দিক নির্দেশনা পায়, যাতে তারা প্রযুক্তি থেকে অনেকটাই বিরত থাকে এবং তাদের মন মানসিকতা এবং বিকাশ ক্রমশ। এই খেলাতে তোমরা কি কি পুরস্কারের ব্যবস্থা রাখছো? এই যারা চ্যাম্পিয়ন হবে এবং যারা রানার্স হবে বা ফার্স্ট রানার্স হবে তাদের জন্য কি কি পুরস্কারের ব্যবস্থা রাখছো? এই টুর্নামেন্টে মূলত হচ্ছে 16টি দল অংশগ্রহণ করবে। তার মধ্যে হচ্ছে আমাদের এইখানে যে ট্রাইশুটে উল্লেখ করা আছে যে 2টা দল হচ্ছে তারা পাবে হচ্ছে LED টিভি, রানার্স আপ এবং চ্যাম্পিয়ন 2টি দলই পাবে হচ্ছে LED টিভি। না এটা নো বলে আউট আছে, পিরিয়ড আউট আছে, নো 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 এ ভাই নো বল তুই থাক, এ যাই এটা দি বল হইতো ইন্ডিয়া কে বাধা আবার বলে সিরিয়াস কি হয়েছে?